আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকে। তো আমি এখন সকালে বের হয়ে গিয়েছি বেকারির দোকানে পাউরুটি নেওয়ার জন্য। আমার মেয়ে বললো যে পাউরুটি খাবে, তো ভাবলাম যে তো যাই, যে পাউরুটি নিয়ে আসি। তো এই আঙ্কেলের কাছে থেকে পাউরুটি সবসময় নেই, আর ওনার বেকারির জিনিসগুলো খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এদিকে আমি পাউরুটি নিয়ে এসে তাড়াতাড়ি করে ঝটপট রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। আগে থেকে সব কিছু কোটাকুটি করে রেখেছি, কারণ আজকে একটু বাইরে যাব, আমার মেয়ের অ্যাডমিশন আছে, তো সেজন্য আর সব কিছু দেখাতে পারিনি। তাই এখানে আজ আমি লাউ চিংড়ি রান্না করব। তো রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে চিংড়ি দিয়ে ভালোভাবে কষিয়ে লাউটা দিয়ে দিয়েছি। আর এই লাউটা ছিল আমার আম্মুর ছাদ বাগানের লাউ, আর আম্মু নিয়ে আসছিল, তো সেই লাউটা দিয়ে অর্ধেকটা এখানে রান্না করছি। আর লাউটা ছিল একদমই কচি, আর এটা খেতেও খুবই ভালো লেগেছে। আর নিজের হাতে ছাদ বাগানের করা সবজি খাওয়ার স্বাদই তো আলাদা। তো এদিকে আমার একটু গতকাল রোস্ট রান্না করেছিলাম, সেটুকুই ছিল, তো ওটাকে একটু গরম করে নিচ্ছি। তো ছেলে খাবে, সে বসে আছে, তো এই জন্য তার জন্য গরম করে আরেকটু খিচুড়ি ছিল, সেটাও গরম করে নিয়ে তো ছেলেকে এখানে খাইয়ে দিচ্ছি। ছেলে খাবে, বসে আছে। তো এখন ছেলেকে খাইয়ে দিয়ে রান্নাবান্না শেষ করে চলে যাব মেয়ের কাছে, মেয়েকে নিয়ে অ্যাডমিশন দেওয়ার জন্য। তো এদিকে আমার লাউ তরকারিটাও হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দেব, দিয়ে এখন আমি আমার তরকারিটা উঠিয়ে নেব। তো উঠিয়ে নিলে ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আমার তরকারিটা হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর লাউটা হয়ে গিয়েছে, আর লাউটা খেতেও খুব টেস্ট ছিল। তো রান্নাবান্না শেষ করে আমি এখানে চলে আসছি মেয়ের অ্যাডমিশন দেওয়ার জন্য। তো এই তো মেয়ের স্কুল এটা। তো এখানে আরও অনেক মানুষ আসছে, তো আমরা সকাল সকাল চলে আসছি যাতে করে কোনো সমস্যা, সকাল সকালই চলে আসছি যাতে করে কোনো ধরনের সিরিয়ালে পড়তে না হয়। তো এতটা বেশি ভিড় ছিল না, কারণ যেহেতু আমরা সকালে আসছি। তো এই তো এখানে সবাই ফর্ম নিচ্ছে, ফর্ম নিয়ে ফর্ম পূরণ করছে, তো আমিও ওইদিকে ফর্ম পূরণ করতেছি, পূরণ করে জমা দিয়ে দেব। তো আসলে অ্যাডমিশন এটা আসলে ঝামেলারই কাজ, হয়ে গেলে একটা টেনশন মুক্তি। তো এদিকে চলে আসছি, এসে চুলায় রান্নাবান্না শুধু তরকারিটা রান্না করে গিয়েছিলাম, তো ভাতও রান্না করে নিই। তো এসে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে আগে থেকে পানিটা বসিয়ে দিয়েছিলাম, তো পানিটা গরম হয়েছে, দেন আমি চালটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন এটাকে ঢেকে রান্না করে নেব। তো ভাতটা হয়ে গেলে তো তো সবাই তখন খেতে বসে পড়বে। আর এদিকে তো কিছু কলা নিয়ে আসছিলো, আর এই কলাগুলো তো খাওয়াই হচ্ছিল না, দেখা যাচ্ছে সব পেকে নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন সেগুলো কী করবো, এতগুলো কলা ফেলেও তো দেওয়া যাবে না, খাবার নষ্ট করা তো এটা আমি একদমই পছন্দ করি না। তো ভাবলাম যে কী করা যায়। তো এখন কলাগুলো কীভাবে ছিলে আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। তো যখন যেটা ইচ্ছা, বা পিঠা বানাই বা কেক বানাই, যেইটাই বানাই না কেন, নামিয়ে বানিয়ে নেওয়া যাবে। কারণ অপচয় করাটা তো আসলে এটা ঠিক না, আর এটা আমি পছন্দও করি না। তো এদিকে আমি এক এক করে সবগুলো কলাই ছিলে নিচ্ছি, নিয়ে আমি কলাগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো। এই তো বক্স ভরে আমি এখন এই ফ্রিজে রেখে দিলাম, এতে করে আর কোনো কিছু নষ্ট হবে না, কিছু হবে না। যখন ইচ্ছে শুধু নামিয়ে পিঠা বানাই বা যেটাই বানিয়ে নেওয়া যাবে। তো এখন এদিকে রাখা হয়ে গিয়েছে, তো আবার চলে আসলাম কিচেনে। তো এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গিয়েছে, তো এখন ভাতটাকে আমি ছেঁকে নেব। তো আমরা এইভাবেই রাইস কুকারে যখন ভাত রান্না করি এভাবেই রান্না করি, ভাতটা ফেলে দিই। অনেক আছেন যে বসা ভাত খায়, কিন্তু আসলে আমরা বসা ভাত খাই না, আর বসা ভাতটা আমার কাছে ভালো লাগে না, কেমন যেন লাগে। তো এই জন্য আমি এভাবেই ভাতটাকে ছেঁকে নিই, ভাতটা ফেলে দিই। ফেলে এখন আবার সেই কুকারে আমি ভাতটা দিয়ে দেবো। দিলে তো দেখা যায় যে যেইটুকু এক্সট্রা মাঠ থাকে সেই মাঠটা আর কি সোক করে নেয় গরম তাপে। তো এখন একদম দেখা যায় চুলায় যে ভাতটা রান্না করি, সেই রান্না করা ভাতটার মতো একদম সুন্দর হয়ে যায়, পারফেক্ট হয়ে যায়। তো এই যে আমি রাইস কুকারের যে পাতিলটা আছে ওখানেই আমি ভাতটা ঢেলে দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেবো, 5 মিনিট রেখে দেবো। তো 5 মিনিট পরে দেখা যাবে যে মাঠটা এক্সট্রা যে মাঠটা আছে সেটা পুরোটাই সোক করে নিয়েছে। তো আমি সবসময় এভাবেই ভাত রান্না করি রাইস কুকারে। তো আপনারা কীভাবে রাইস কুকারে ভাত রান্না করেন তো জানাবেন আমাকে। তো এখন যে শুধু চিংড়ি আর লাউ চিংড়ি রান্না করে গিয়েছিলাম, তো এখন বলছে ছেলে সেটা খাবে না। তো
তো এখন তার জন্য একটু ডিম ভাজি করে নিচ্ছি। তো আজকে একটু অন্যরকমভাবে ডিম ভাজি করব। তো এই জন্য আমি একটা টমেটো কেটে নিয়েছি, তো 2টা কাঁচামরিচ কেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতাও কেটে নিচ্ছি। তো এখানে আমি ধনিয়া পাতা কাটা হয়ে গেলে তো আমি আগে থেকে আলু গ্রেট করে রেখে দিয়েছিলাম, তো সেই আলুটাও দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো দিয়ে এটাকে গ্রেটার দিয়ে ভালো করে কেটে আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানিটাকে ভালোভাবে নিংড়ে নিয়েছি। দিয়ে এখন আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। নিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে এরপর ডিম দিয়ে আরও ভালোভাবে মেখে নেব। এভাবে সবসময় একই রকম ডিম ভাজা দেখা যায়, খেতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে একটু অন্যরকম করলে হয়তো খেতে ভালো লাগে। তো ভাবলাম যে আজকে একটু এভাবেই করে দেখি, খাওয়া যাক। সবসময় তো দেখা যায় পেঁয়াজ দিয়ে ভেজে খাওয়া হয়, তো আজকে একটু এভাবেই খেয়ে দেখি। তো এখানে আমি ডিম নিয়েছি 2টা, তো 2টা ডিম এখন সবগুলোর সাথে আমি ভালোভাবে মেখে নেব। তো এখন এটাকে ভেজে নেব। তো আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এখন এখানে আমি তেল দিয়ে প্যানটা গরম করে আমি ডিমটা ভেজে নেব। একটু চারপাশে এরকম একটু উল্টে পাল্টিয়ে দেবো, একটু ছড়িয়ে দেবো, এতে করে আরও একটু ভালো সুন্দর হবে। তো এক পাশ আমার হয়ে গিয়েছে, তো আমি একটু আরেক পাশ উল্টে দিচ্ছি। আর এটা আসলে একটু সাবধানের সহিত উল্টাতে হয়, যেহেতু এখানে টমেটো দেওয়া আছে, আলু দেওয়া আছে, সেই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু সাবধানে উল্টাতে হয়। এদিকে আমার ডিম ভাজাটাও হয়ে গিয়েছে, এখন আমি ভাগ করে নিচ্ছি। ভাগ করে না হলে তো আমার ছেলে ওইদিকে বসে আছে যে সে খাবে রাতের খাবারটা, তো আমি এখান থেকে তার জন্য ডিম নিয়ে নিচ্ছি। আর রাতের জন্য ছিল একটু শাক ভাজিও করেছিলাম, তো সে লাউ চিংড়ি খাবে না, তো তার জন্য ডিম নিয়েছি আর শাক ভাজি ছিল সেটা নিয়েছি, এখন সেটা দিয়ে তাকে খাইয়ে দেবো। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। তো আশা করি আজ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।